আসসালামু আলাইকুম। আশা করছি সবাই ভালো আছেন। আমি ভালো আছি। আজকে আমি আপনাদের জন্য একটি ইউনিক রেসিপি নিয়ে এসেছি। আর এই রেসিপিটা যদি রোজার ইফতারে হয় তাহলে কিন্তু খারাপ হয় না। আর আমরা যদি এভাবে বাঁধাকপি দিয়ে ডিম রেসিপিটা তৈরি করি, নাস্তাটা বলেন ইফতারটা বলেন, তাহলে কিন্তু বাচ্চা কাচ্চাও খুশি হবে, ফ্যামিলির সবাই খুশি হবে। আর এই রেসিপিটা তৈরি করা কিন্তু খুব কঠিন কাজ নয়। আমরা তো অনেকে বাঁধাকপি দিয়ে অনেকভাবে নাস্তা তৈরি করি, কিন্তু এই রেসিপিটাকে ইউনিক রেসিপি বলা যেতে পারে। প্রথমে কিন্তু আমি সব সবজিগুলো কেটে নিয়েছি। এটা হচ্ছে বাঁধাকপি, আলু, গাজর আর এটা মটরশুঁটি। আপনারা আপনাদের মতো সবজি নিতে পারেন। আমি বাঁধাকপির সাথে এই সবজিগুলো নিলাম। এখন ভালোভাবে কিন্তু ধুয়ে নিচ্ছি। আর অবশ্যই এরকম একটা জালিতে ধুয়ে নেবেন। জালিতে ধুয়ে নিলে পানিগুলো ঝরে যাবে। আমার কিন্তু ধোয়া হয়ে গেছে, এভাবে ধুয়ে নিচ্ছি। আর কাটা দেখে বুঝতে পারছেন। আর যেহেতু ডিম দিয়ে আমি ডিমগুলোকে ভেঙে নিচ্ছি। আর অবশ্যই সাদাটাকে আলাদা করে নেবেন আর কুসুমটাকে আলাদা করে নেবেন। আমি কিন্তু কুসুমগুলোকে আলাদা আলাদা পাত্রে রেখে দেবো। সাদাটাকে এক পাত্রে করছি আর কুসুমগুলো আলাদা পাত্রে করছি। আমার কুসুমটা ভেঙে গেল। আমি এখানে কিন্তু 3টা চপ বানাবো, তাই 3টা ডিম ভেঙে নিলাম। আর 3টা কুসুম আলাদা করে নিয়েছি আর সাদা অংশটা আলাদা করে নিয়েছি। এখন আমি একটা পাত্রে সব সবজিগুলো ঢেলে নিলাম। আর হ্যাঁ, এখানে পেঁয়াজ দিলাম, কাঁচামরিচ আর ধনেপাতা। আমি এখন এগুলো অ্যাড করে দিচ্ছি। আর এই চপটা কিন্তু খেতে খুব ভালো লাগে। আমি এখানে দিয়ে দিলাম আদা রসুন বাটা 1 চামচ, দিয়ে দিচ্ছি শুকনো মরিচের গুঁড়া 1/2 চামচ, হলুদ দিলাম 1/2 চামচ, আর এটা কিন্তু লবণ দিচ্ছি 1 চামচ, জিরা গুঁড়া দিলাম সামান্য। আর এটা চাট মশলা বলতে পারেন, ম্যাগি মশলা বলতে পারেন। চাট মশলাটা দিলে কি হয় যে আপনার চপটার আলাদা একটা ফ্লেভার আসে। এখন আমি এগুলো নেড়ে নিলাম। আর সাদা অংশটা এখন দিয়ে আবারও ভালোভাবে মাখিয়ে নেব। প্রথমে যেহেতু মাখালাম, এখন আবারও মাখিয়ে নিলাম। আর কালারটা দেখছেন কতটা সুন্দর এসেছে। এখন আমি দিয়ে দিচ্ছি কর্নফ্লাওয়ার। আমি এখানে কিন্তু 2.5 চামচ কর্নফ্লাওয়ার ব্যবহার করলাম। যদি আমার আরও লাগে আমি কিন্তু আবারও ব্যবহার করব। এখানে স্টেপ বাই স্টেপ দিতে হবে। আপনারা কি চাইলে এখানে কর্নফ্লাওয়ারের বদলে চালের আটা বা গমের আটাও দিতে পারেন। কর্নফ্লাওয়ার দিলে কি হয়, মুচমুচে হয়। আমার দেখে মনে হচ্ছিল আরেকটু লাগবে, তাই আমি আবারও 1 চামচ অ্যাড করলাম। আমার কিন্তু মাখা হয়ে গেছে। আর এভাবে সুন্দর করে মেখে রেখে দিবেন না, তাহলে কিন্তু পানি বের হয়ে যাবে। এটা মাখার পরপরই করতে হবে। আমি চুলার উপর ফ্রাই প্যান দিয়ে দিয়েছি আর দিয়ে দিলাম তেল। আমি এখানে কিন্তু তেল একটু বেশি দিয়েছি, আপনারা চাইলে একটু কম করে দিতে পারেন। এভাবে সাইজ করে করে আর অবশ্যই বুঝতে পারছেন আমি ভিতরটা গর্ত করে দিচ্ছি। এখানে 3টা করবো, তাই 3টাকে এভাবে দিয়ে দিলাম। আর এভাবে গর্ত করে দেওয়ার কারণ হচ্ছে যে আমি এখানে ডিমের কুসুমগুলো ঢেলে দেবো। আমি ডিমের কুসুমগুলো কিন্তু দিয়ে দিচ্ছি। দেখছেন কতটা সুন্দর লাগছে, সবজির ওপর হলুদ একটা কুসুম, দেখতে ভালো লাগছে না? আমি এভাবে 3টাকেই ঢেলে দিলাম। ব্যাটারগুলো আমি ওপর দিয়ে এভাবে দিয়ে দিচ্ছি। আপনি ওপর দিয়ে এভাবে দিয়ে দিলে চপটা খুব সুন্দর হবে। এখন কুসুমের ওপরে কিন্তু দিয়ে দিতে হবে লবণ। এখন ঢাকনা দিয়ে ঢেকে দিতে হবে। আর অবশ্যই আপনি মিডিয়াম আঁচে রাখবেন। আমি কিন্তু এখানে মিডিয়াম আঁচে রেখেছি, বুঝতেই পারছেন। এরকম একটা বড় খুন্তি দিয়ে এখন ওপর নিচ করে দিতে হবে। দেখছেন এরকম আমি কিন্তু একটা বড় খুন্তি নিয়েছি, উল্টে দেবো। দেখেন আমি এভাবে উল্টে দিলাম। আর অবশ্যই সাবধানে উল্টাবেন। আর এটা মিডিয়াম আঁচে না রাখলে সবজিগুলো আপনার সিদ্ধ হবে না কিন্তু, তাই মিডিয়াম আঁচে রাখতে হবে। সবজিগুলো যেন খুব সুন্দর হয়ে সিদ্ধ হয়ে যায়। আমি 3টাকে এপিঠ থেকে ওপিঠে উল্টে দিলাম। আমি আবারও ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। আর এই চপটা হতে কিন্তু বেশি সময় লাগে না, এটা অল্প সময়ে হয়ে যায়। দেখছেন আমার চপটা কিন্তু আরেকটু হবে, এই জন্য আমি আবারও 2 মিনিটের জন্য উল্টে দিলাম। দেখেন আমার চপটা হয়ে গেছে, আমি কিন্তু উঠে নিচ্ছি। আর এই চপটা এভাবে বানিয়ে দেখবেন, অনেকটা মুচমুচের, খেতে কিন্তু খুব টেস্টি। যেহেতু এটা বাইরে বলে ক্যাবেজ এগস আর আমরা বলি বাঁধাকপি দিয়ে ডিমের রেসিপি, আমি আপনাদেরকে এখন একটা কেটে দেখাচ্ছি। দেখছেন কতটা সুন্দর হয়েছে আর কতটা গরম, বুঝতেই পাচ্ছেন। আর এভাবে একবার বাচ্চা কাচ্চাকে বানিয়ে দেবেন, খেতে বাচ্চা কাচ্চারা খুব পছন্দ করে। যে বাচ্চা কাচ্চারা সবজি পছন্দ করে না তাদের জন্যই কিন্তু এই রেসিপিটা ভালো লাগলে অবশ্যই লাইক দেবেন, লাইক দিতে ভুলবেন না। যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে তো অসংখ্য ধন্যবাদ। আর যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেনি, প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেন। আপনাদের একটা সাবস্ক্রাইব আমার জন্য অনেক মূল্যবান। রেসিপিটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আল্লাহ হাফেজ।